গুড মর্নিং সবাইকে। কে জানে আজকে বৃষ্টি হবে কিনা। অনেকদিন পদ্ম গাছে খাবার দেওয়া হয়নি, সেই জন্য আজকে পদ্ম গাছে খাবার দেওয়া হচ্ছে। সব সার পত্র পেপার নিয়ে বসে গেছি, এখন রেডি করবো, পুড়িয়া বানাবো, দিয়ে যাব পদ্ম গাছে খাবার দিতে। দেখো, পেপার নিয়েছি, এটা আছে ডিএপি, মানে এটার মধ্যে ডিএপি আছে। এটা হচ্ছে এনপিকে 0050, মানে সাদা পটাশ। আর এটা হচ্ছে সাগরিকা। আমি মেনলি আজকে আমার জলের গাছগুলোতে এই তিনটে খাবারই দেব। বাংলায় একটা কথা আছে দেখবে, নানা মুনির নানা মত। তো গাছের খাবার নিয়েও এক একজনের এক একটা মতামত আছে। তো আমি আমার মতো গাছ করি, আমি সবারটাই শুনি, কিন্তু শুনে নিজের যেটা ঠিক মনে হয় সে কাজটা করি। মানে এটা কিন্তু একটা বাজে অভ্যাস বলতে পারো, বাট আমার কাছে এটা ভালো। আমি আমার ওয়াটার লিলি বা লোটাসে এইভাবেই খাবার দিই। মানে খবরের কাগজকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিই, তার মধ্যে সাগরিকা দিয়েছি, অল্প কয়েকটা ডিএপি দিচ্ছি, ফ্যানের তলায় বসে কাজ করছি, উঠছে সব। আর এই হচ্ছে সাদা পটাশ। বেশিরভাগ সময় লাল পটাশই দিই, কিন্তু লাল পটাশটা শেষ হয়ে গেছে, সেই জন্য এই সাদা পটাশটা দিয়েই কাজ করছি। এবার এটাকে এরকম ভাবে মুড়ে নেব। আমি আবার অনেক সময় আমার জলের গাছগুলোতে এনপিকে 20-20-20 যেটা আছে সেটাও দিই। ওই যে বললাম নানা মুনির নানা মত, মানে এক এক সময় এক একটা দিই। যেমন আমাদের দেখবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ হয়, আমার মনে হয় গাছগুলোরও সেরকম একটু আধটু তো ইচ্ছা তো নিশ্চয়ই করে, ও বেচারা তো বলতে পারে না কিছু, সেই জন্য বিভিন্ন রকমের এনপিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওদেরকে দিই। মা এখানে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে। আমি আটা আগেই মেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ওই পরোটার মতো বানানো হবে। আর এই দেখো কুমড়ো ফুল আজ একজন দিয়ে গেছে। আমাদের বাড়িতে পরোটা এরকম ভাবে ফোল্ড করে ম্যাক্সিমাম টাইম বানানো হয়। আর পরোটাটা আমি মাকেই দিই বেলতে, মা ভালো বানায় এই জিনিসটা। চলে এসছে খাবার, পরোটা আর সাথে তরকাটা কিন্তু কালকের করা, রাত্রের। সকালের খাবার খেতে খেতে আজ দেরি হয়ে গেছে, তো যাই হোক খাবো, খেয়ে গাছের দিকে বেশিক্ষণ আজকে থাকতে পারবো না, অলরেডি লেট হয়ে গেছে। একটুখানি থাকবো, ওই গাছে পদ্ম গাছের খাবারগুলো দেবো, দেন ফিরে আসবো, স্নান, অফিসের কাজ। আবার গরম লাগছে। চলে এসেছি বাগানে। এই যে পুড়িয়াগুলো বানালাম সেটা পদ্ম গাছের কাদার মধ্যে গেঁথে দিচ্ছি। এক একটা গামলায় 2টো করে পুড়িয়া দেব, যেহেতু গামলাটা বড় সাইজের সেই জন্য 2টো করে দিচ্ছি। আবার 15-16 দিন পর খাবার দেব। এই পদ্ম আর ওয়াটার লিলি খুব একটা খাবারের দরকার হয় না, মাসে 1-2বার এনাফ। প্রচন্ড গরম লাগছে, বেশিক্ষণ থাকা যাবে না, এবার ঘরের দিকে যাব। মিক্সির জারে পেঁয়াজ, রসুন, আদা নিয়ে নিচ্ছি, এটাকে পেস্ট করব। আজকে শেজওয়ান চিকেন বানানোর ইচ্ছা আছে, মানে আমার ভার্সনের শেজওয়ান চিকেন, আমার মতো করে। রেসিপির কথা জানি না, আমার যেরকম মনে হয় আমি সেরকম বানাবো। আর এই দেখো চিকেনের পিস ধুয়ে রাখা হয়েছে আগের থেকে। আর এখানে আছে লঙ্কা আর বড় বড় করে কাটা পেঁয়াজ, এটাও লাগবে। লঙ্কাটাকে এখানে মিক্সির মধ্যে আগের থেকেই দিয়ে দিচ্ছি, একবারই পেস্ট করে নেব।
কাঁচা লঙ্কা এক্সট্রা থাক, পরে লাগলে দেব। এবার এটাকে পেস্ট করা যাক। পেস্ট হয়ে গেছে, সব রাজ্যের বিভিন্ন ধরনের সস নিয়ে বসে গেছি। ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। ওর জন্য একটা বাটি নিলাম, ওর মধ্যে বাটির মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। তোমরা আরেকটু ছোট করতে পারো চিকেনের পিসটা, আমার একটু বড় বড় করা আছে। এবার যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার, সেটা এর মধ্যে কিছুটা দেব, পুরোটা নয়, কারণ পরে আবার এই পেস্টটা লাগবে গ্রেভি বানানোর সময়। অল্প করে নুন দিতে হবে, বেশি নুন দেওয়ার দরকার নেই। একটু ভিনিগার দিচ্ছি, ভিনিগার না থাকলে লেবুর রস দিলেও চলবে। এটা হচ্ছে ডার্ক সয়া সস। একটু ময়দা দিলাম, অ্যারারুট শেষ হয়ে গেছে আমার, তাই ময়দাতেই কাজ চলবে। এবার একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দেব। আমি এইভাবেই ডিম ফাটাই, আমি ওই শেফদের মতো ডিম ফাটাতে পারি না, চেষ্টা করে দেখেছি, আমার দ্বারা হয় না, তো সেই জন্য এইভাবেই ফাটাই। আচ্ছা, ডিম সব কিছু হয়ে গেছে। এবার ভালো করে এটাকে মাখিয়ে ম্যারিনেট করার জন্য ওই 1 ঘন্টার মতো রেখে দেবো। আধ ঘন্টা রাখলেও হবে, 1 ঘন্টা রাখলে ঠিক হয়, আমার তো তাই মনে হয়। এবার কড়াইতে রিফাইন্ড অয়েল দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে গেছে। মাকে দিয়ে দিয়েছি এখানে মাংসের পিসগুলো ভাজার জন্য। আজকে যা গরম পড়েছে না, আর রান্নাঘরে থাকতে ইচ্ছা করছে না, তাই যে কাজগুলো মা করতে পারবে আমি মাকেই ধরিয়ে দিয়েছি, আমার কষ্ট হচ্ছে রীতিমতো। চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেছে, এটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, একটু টাইম নিয়ে ভাজতে হবে যাতে ভেতরটাও সিদ্ধ হয়ে যায় একবারে। সব কমপ্লিট, চিকেন ভাজা কমপ্লিট, মা তুলে রেখেছিল। এবারে চিকেন ভাজার তেলেই আমি বড় করে যে পেঁয়াজটা কাটা ছিল সেটাকে দিয়ে দিলাম। এটাকে নাড়বো এবার। আঁচ কিন্তু এখানে হাই রাখতে হবে, চাইনিজ খাবার যেটা আছে সেটা সবসময় হাই ফ্লেমেই রান্না করা দরকার, যতটা আমি জানি। আমরা চাই না যে এটা গলে যাক, পেঁয়াজটা ক্রাঞ্চিনেসটা যেন থাকে, সেটা আমি চাইছি। এবার ওই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিলাম। এটাকেও এর সাথে একটু ভালো করে নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিচ্ছি টমেটো সস। আর দেব শেজওয়ান সস, এটা একটু বেশি দেব। এটাকে এবার ভালো করে এর মধ্যে কষাতে হবে। এবার দিচ্ছি সয়া সস আর অল্প ভিনিগার। এটাকে আবার কষাবো, সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মা চিকেনগুলো ভেজে রেখেছিল, সেটাকে আবার দিয়ে দিলাম। চিকেনগুলোকে ভালো করে এই সসের মধ্যে দিয়ে মাখিয়ে নিতে হবে, একটু রান্না করতে হবে, মোদ্দা কথা হচ্ছে এটা।
রান্না প্রায় হয়ে এসছে। আমি এখানে কোনো জল দিইনি, মানে আমার জল দেওয়ার প্রয়োজনও মনে হয়নি। আচ্ছা, একটু নুন দিচ্ছি। নুনটা কিন্তু কম দিতে হবে, কারণ হচ্ছে চিকেন ম্যারিনেশনের সময় নুন ছিল, আর যতগুলো সস আমি ব্যবহার করলাম সবকটা সসে কিন্তু নুন আছে, তাই নুনের পরিমাণটা খুব বুঝে শুনে কম দেওয়াটাই ভালো। দরকার হলে পরে আরেকবার অ্যাড করা যেতে পারে, কিন্তু আগে কম দেওয়াই ভালো। রান্না কমপ্লিট। চার দিন পর একটু একটু বৃষ্টি হচ্ছে। বাবারে ভাই, প্লিজ জোরে বৃষ্টি হয়, গরমে মরে যাচ্ছি। কে জানে কি হবে। হ্যালো, এই ছিল গোটা দিন। প্রায় 3-4 দিন পর আজ থেকে আবার বৃষ্টি হচ্ছে। মানে এখন এই মুহূর্তে বাইরে ব্যাপক বৃষ্টি হচ্ছে। আওয়াজ আসছে কিনা আমি জানি না, কিন্তু রিয়েলি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটার খুব দরকার ছিল, মানে গরমে পুরো খেপে যাচ্ছিলাম আমি, একদম ভালো লাগছিল না। যাই হোক, এই ছিল গোটা দিন আমার আজকে। ভালো খারাপ মিশিয়ে চলেছে। আজকের মতো তোমাদেরকে এখানেই টাটা বলবো। গুড নাইট, সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে। বাই বাই।